আজকের দিনে ৭ই জুলাই আজকের দিনে এই শুটিং স্টারটা কেমন কাজ করেছে রিসেন্ট চার্টেই দেখাবো আমি, অর্থাৎ শেষ দিকে। আজকে ৭ই জুলাই নিফটি ফিফটি যেভাবে ডাউনফল হলো শেষ দিকে ৩টের পরে, আপনারা যদি এই ক্যান্ডেলটি ভালো করে চিনতে পারতেন এবং এই ক্যান্ডেলটি দেখে যদি ট্রেড নিতেন, তাহলে আপনাদের একটা বড় প্রফিট হতো, দ্বিগুণ তিনগুণ হতে পারতো। কারণ আজকে কিন্তু শুটিং স্টার তৈরি হয়েছে ক্যান্ডেলটি। এই শুটিং স্টার ক্যান্ডেলটি কীভাবে চিনবেন, কীভাবে ট্রেড করবেন, সেটা আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমি নিফটি ফিফটি চার্টে গিয়ে দেখাবো। আর এই ক্যান্ডেলটি খুবই গুরুত্বপূর্ণ ক্যান্ডেল। আপনাদের যদি লস হয়ে থাকে, এই ক্যান্ডেলটি দেখে আপনি ট্রেড করুন, সঠিকভাবে ট্রেড করুন, দেখবেন লস অনেকটা কমে যাবে। এবং এটি হচ্ছে একটা বেয়ারিশ ক্যান্ডেল। বেয়ারিশ ক্যান্ডেল মানে হচ্ছে এটা বেয়ারিশ সিগন্যাল দেয়, এবং এটা সবসময় চার্টের একদম ওপরে তৈরি হবে। এটা সর্বদা চার্টের উপরে তৈরি হবে, উপরে মানে হচ্ছে রেজিস্ট্যান্স এরিয়াতে তৈরি হবে। এবং শুটিং স্টারটা দেখতে কেমন হয়? শুটিং স্টারটা দেখতে অনেকটা এই রকম হয়। অর্থাৎ আপনারা ইতিমধ্যে হ্যামার, ইনভার্টেড হ্যামার এই সমস্ত ভিডিওগুলো দেখেছেন। আজকে ৩য় নাম্বার ভিডিও শুটিং স্টারের ভিডিও। শুটিং স্টারটা দেখতে একদম এরকম। অর্থাৎ কি হচ্ছে, এটা আমি একদম নিফটি ফিফটি চার্টে গিয়ে দেখাই, তারপরে আরও বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন নিফটি ফিফটি চার্টে গিয়ে আমরা আজকের দিনের শুটিং স্টারটা দেখে নিই কেমন তৈরি হয়েছে, এবং সেখানে এন্ট্রি নিলে কেমন কি প্রফিট হতো সেটা একবার দেখে নিই। নিফটি ফিফটি চার্টের মধ্যে চলে এসেছি। এবার আপনাদেরকে দেখাবো আজকের দিনে ৭ই জুলাই আজকের দিনে এই শুটিং স্টারটা কেমন কাজ করেছে রিসেন্ট চার্টেই দেখাবো আমি, অর্থাৎ শেষ দিকে। দেখতেই পাচ্ছেন যে নিফটি ফিফটি ক্লোজিংটা কোথায় হয়েছে? ক্লোজিংটা হয়েছে ২৪,৩৫৫তে। এবং আজকে ঠিক উপরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো শুটিং স্টার তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন এটা একটা শুটিং স্টার, এটা একটা শুটিং স্টার, এটা একটা শুটিং স্টার, অনেকগুলো শুটিং স্টার তৈরি হয়েছে। এবং সেটা কোথায়? সেটা তৈরি হয়েছে একদম রেজিস্ট্যান্স এরিয়াতে। এটা কি এরিয়া? এটা হচ্ছে রেজিস্ট্যান্স এরিয়া। এই এরিয়াতে তৈরি হয়েছে। আর আপনাদেরকে মনে রাখতে হবে, শুটিং স্টার যদি রেজিস্ট্যান্স এরিয়াতে তৈরি হয় তাহলে ভাববেন, এবং ভলিউম যদি ইনক্রিজ হয়, দেখতে পাচ্ছেন ভলিউম ইনক্রিজ, তাহলে ভাববেন সেটা 100% অ্যাকুরেসি দেবে, 100% অ্যাকুরেসি দেবে। আর যদি রেজিস্ট্যান্স এরিয়াতে তৈরি হচ্ছে, ভলিউম কম রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে অ্যাকুরেসিটা কম হতে পারে। কিন্তু সর্বদা মনে রাখবেন শুটিং স্টারটিকে অবশ্যই রেজিস্ট্যান্স এরিয়াতে তৈরি হতে হবে। সাপোর্ট এরিয়াতে অথবা মাঝখানে তৈরি হলে কিন্তু হবে না। এই বিষয়টি আপনি চাইলে খাতায় নোট করতে পারেন। তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন, এবার বিষয়টি বলি, এখানে আপনাকে দেখাচ্ছি এই শুটিং স্টার তৈরি হয়েছে, এখানে একটা শুটিং স্টার তৈরি হয়েছে, হ্যাঁ। এবং এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, আগের দিন আপনাদেরকে আমি বলেছিলাম হ্যামার ক্যান্ডেল সম্বন্ধে, এবং কি বলেছিলাম, যদি হ্যামার ক্যান্ডেল কখনও রেজিস্ট্যান্সে তৈরি হয় তাহলে সেটা কাজ করবে না, সেটা ফেক। দেখতে পাচ্ছেন এখানে একটা হ্যামার তৈরি হয়েছে লাল কালারের, অর্থাৎ এখানে একটা হ্যামার তৈরি হয়েছে, কিন্তু এই হ্যামারটি কাজ করবে না, কাজ করেনি। এখানে কাজ করবে শুটিং স্টার কিন্তু কাজ করেছে। এখানে একটা দুটো শুটিং স্টার তার কাজ করেছে। আপনারা কি করতে পারতেন, 3 মিনিট টাইম ফ্রেমে দেখাচ্ছি আমি। আপনারা এই শুটিং স্টারটা যখনই ক্লোজ হয়ে গেল, এরপরে যে রেড ক্যান্ডেলটি এর লোটাকে ব্রেক করেছে, এই লো ব্রেকের সময় আপনারা এন্ট্রি নিতে পারতেন, এবং আপনাদের স্টপ লস থাকতো, এসএল থাকতো এখানে, আপনারা এন্ট্রি নিতেন এখানে। দেখতেই পাচ্ছেন কত বড় রেলি কিন্তু ক্যাপচার করতে পারতেন। এত বড় রেলি অপশনের মানে দ্বিগুণ তিনগুণ রেলি। আপনারা এখন পর্যন্ত এই চ্যানেলকে ফলো করেননি, অবশ্যই ফলো করে দিন, কারণ এই চ্যানেলে আপনাদেরকে সমস্ত ধরনের তথ্য প্রোভাইড করে। এছাড়া আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন। সেখানে যুক্ত হলে কী সুবিধা রয়েছে, সেখানে যুক্ত হলে আপনারা সুইং ট্রেডিংয়ের শেয়ার, অপশনের কল পুট অ্যাডভাইস এই সমস্তগুলো পেয়ে যাবেন, এবং সমস্ত কিন্তু এডুকেশনাল পারপাস। এবার আমরা অন্য টাইম ফ্রেমে দেখি, 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখি। 1 ঘন্টা টাইম ফ্রেমে যদি দেখি, তাহলেও দেখতে পাচ্ছেন এখানে একটা শুটিং স্টার তৈরি হয়েছে। এখানে আপনি এসএল লাগাতে পারতেন। যখনই শুটিং স্টারের হাইটাকে ব্রেক করেছে তখনই কিন্তু আপনি এখানে এন্ট্রি নিতে পারতেন। আর আপনার টার্গেট কি হতো, আমি কি বলেছি একটা কথা মনে রাখবেন, যে সর্বদা বলেছি টার্গেট সর্বদা এই ক্ষেত্রে সাপোর্ট এরিয়াতে থাকবে, তেমন এই পর্যন্ত থাকতো। কিন্তু আপনি যদি টার্গেট বুঝতে না পারেন, সর্বদা কী করবেন, যখনই 1 ঘন্টা ক্যান্ডেলটি ক্লোজ হয়ে গেল তার লোতে আপনি এসএল লাগাবেন। আবার যখন একটা ক্যান্ডেল ক্লোজ হবে তার এসএল লাগাবেন, তাহলে কী হবে, আপনি বড় মুভ ক্যাপচার করতে পারবেন। তাহলে এই যে শুটিং স্টার সেটা কেন তৈরি হলো সেটা জানার আগে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই। আপনারা যেনারা অপশন ট্রেডিং কোর্সে ভর্তি হতে চান এখনও ভর্তি হতে পারবেন। ভর্তি এখনও চলছে। সপ্তাহে 3 দিন ক্লাস হয়, 2 দিন থিওরি ক্লাস, 1 দিন লাইভ প্র্যাকটিক্যাল হবে। সময়সীমা 2 মাস। আপনারা যদি ভর্তি হতে চান তাহলে এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নিন। হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন অথবা ডাইরেক্ট কল করতে পারেন। এছাড়া শেয়ার মার্কেটের জন্য গুরুত্বপূর্ণ বই হচ্ছে এটা, এই বইটি চাইলে আপনি পারচেস করতে পারেন। এছাড়া যে হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বলছি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু এই গ্রুপটা, আপনারা এই গ্রুপে যুক্ত হয়ে যান। আমরা কিন্তু আগের দিনই একটা কল দিয়েছিলাম, 157তে বাইয়ের কথা বলেছিলাম, টার্গেট ছিল 200।
আমাদের 202-3 পর্যন্ত গিয়েছিল, তারপরে কিন্তু মার্কেট আবার ডাউন হতে শুরু করে। অর্থাৎ আমাদের অ্যাকুরেসি আপনি দেখতে পারেন, গ্রুপে যুক্ত হয়ে যান এবং অ্যাকুরেসি দেখতে পারেন যে অ্যাকুরেসি কতটা রয়েছে। তাহলে চলুন শুটিং স্টার ক্যান্ডেল কেন তৈরি হয় সেই নিয়ে আলোচনা করা যাক। এখন শুটিং স্টার ক্যান্ডেল কীভাবে তৈরি হয় সেটা একবার দেখে নিন। মার্কেট যখন আপ টেনে ছিল, একদমই আমি লাইভ চার্ট দেখাচ্ছি, এমন নয় যে আমি কোনো চার্ট ডাউনলোড করে দেখাচ্ছি, তা না, নিফটি চার্ট দেখাচ্ছি যেটা একদমই আপনারা পরিচিত। দেখুন, এটা রেজিস্ট্যান্স এরিয়া, এই রেজিস্ট্যান্স এরিয়া, আর এটা হচ্ছে সাপোর্ট এরিয়া। দেখুন এখানে সাপোর্ট এরিয়া তৈরি হয়েছে। সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে ড্র করবেন সেই নিয়ে আমি কিন্তু আলাদা ভিডিও দেবো। অপশন চেন কীভাবে দেখবেন সেই নিয়ে আলাদা ভিডিও দেওয়া হবে, চিন্তা নেই। হ্যাঁ, আপনারা সঙ্গে থাকুন, যুক্ত থাকুন এবং বেশি বেশি লাইক সাবস্ক্রাইব করুন, তাহলে কিন্তু আমরা আপনাদেরকে আরও বেশি ভিডিও প্রোভাইড করতে পারবো। তাহলে দেখুন, মার্কেট যখন আপ টেন শুরু হয়েছিল, আপ টেন, তখন দেখতেই পাচ্ছেন এখানে একটা ছোট্ট করে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, দেখতে অনেকটা হ্যামারের মতো, উল্টো হাতুড়ির মতো। এটাকে বলে শুটিং স্টার। কেন দেখুন, এবার এই যে এখানে বাইং উপর দিয়ে তুলছিল, এই ক্যান্ডেলটিকেও কিন্তু উপর দিকে তোলার চেষ্টা করছিল। অর্থাৎ কী করছিল, এখানে আমি একটা ক্যান্ডেলটিকে বোঝানোর সুবিধার্থে, অর্থাৎ এখানে ক্যান্ডেলটিকে উপর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, উপর দিকে, অর্থাৎ যে শুটিং স্টারটা। কিন্তু ওপর দিকে সেলারদের প্রেশারের জন্য ক্যান্ডেলটি আর উপর দিকে যেতে না পারে, একদম নিচে নেমে যায়। যেহেতু উপর পর্যন্ত গিয়েছিল, এই পর্যন্ত গিয়েছিল, সেই জন্য কিন্তু এখানে একটা আপনার উইক তৈরি হয়ে যায়। তাহলে সেই জন্য কিন্তু আপনাদের শুটিং স্টার তৈরি হয়, বুঝতে পারলেন? তাহলে শুটিং স্টার যেখানে দেখতে পাবেন এরকম, অবশ্যই রেজিস্ট্যান্স এরিয়াতে হতে হবে, ভলিউম বেশি থাকতে হবে, তাহলে 100% কনফার্ম আপনি সেখানে এন্ট্রি নিন। এরকম ক্যান্ডেল আমরা আরও খুঁজে নেব চার্টের মধ্যে, এক ঘন্টায় যেহেতু দেখছি, আরও খুঁজে নেব আমরা, দেখি কোথায় তৈরি হয়েছে। দেখুন এখানে একটা কিন্তু তৈরি হয়েছে, কিন্তু সামনে একটু হালকা আমরা শ্যাডো দেখতে পাচ্ছি, কিন্তু এটা একটা শুটিং স্টার। তারপরে আমরা এখানে দেখে নেব, তারপর আরও রয়েছে শুটিং স্টার, অনেক রয়েছে। এখানেও কিন্তু একটা শুটিং স্টার আপনি দেখতে পাবেন, এখানে একটা দেখতে পাবেন, এখানে দেখতে পাবেন। অর্থাৎ প্রাইসটাকে বারে বারে রিজেকশন ফেস করেছে, অর্থাৎ এখানে সেলারদের পাওয়ার অনেক বেশি রয়েছে, বায়াররা কিন্তু অনেক দুর্বল। এখানে গ্যাপ ডাউন, এখানে শুটিং স্টার তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন। কিন্তু সাপোর্ট এরিয়াতে যদি শুটিং স্টার তৈরি হয়, তাহলে সেটা কিন্তু কাজ করবে না। এখানে কিন্তু হ্যামার হয়েছে বলে কিন্তু আপ ট্রেন্ড যাচ্ছে। আর যে ক্যান্ডেলটি আপনাদেরকে বলছি সেটা বেয়ারিশ ক্যান্ডেল মানে হচ্ছে সেটা মার্কেটকে ডাউন ট্রেন্ড ইঙ্গিত দেবে। বুঝতে পারলেন? আশা করি এই বিষয়টি আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট করে জানাবেন। এবং এখানে আপনারা যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই অপশন ট্রেডিং, সুইং ট্রেডিং, হ্যাঁ, এবং ইন্টারডে শেখার জন্য এই নাম্বারে যোগাযোগ করুন।